আমি সেই জঙ্গলে যাওয়ার জন্য রওনা করি। কিছুক্ষণের ভেতরে আমি সেই জঙ্গলে চলে আসি, কারণ এখন তো আমি জিন। আমি চোখের পলকে অনেক দূরে যেতে পারি। জঙ্গলে প্রবেশ করে আমি সেই পথ ধরে হাঁটছিলাম। আকাশে ছিল পূর্ণিমার আলো, তাই পথ চলতে আমার তেমন একটা কষ্ট হচ্ছিল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখি জঙ্গলের মাঝ বরাবর একটা বিচার বসানো হয়েছে। অনেক মানুষ ছিল সেখানে। আসলে মানুষ বলে ভুল হবে, তারা সকলেই ছিল জিন পরি। আমি যখন সামনে যাই তখন আমি দেখেছি সকলে গোল করে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে তিনটি সিংহাসন রাখা। সেই তিনটি সিংহাসনে তিনজন ব্যক্তি বসে আছে, সম্রাট সুলাইমান, সম্রাট ইসমাইল, সম্রাট জুম্মন। আমি এক দৌড়ে গিয়ে তাদের পায়ে ধরে কান্না করতে শুরু করি। আমাকে এভাবে কান্না করতে দেখে তিন সম্রাট আমাকে বলে, কি হয়েছে মা, তোমাকে কি কোনো জিনে বিরক্ত করছে বলো। আমি তখন সকল সম্রাটকে বলি, আমি কোনো জিন বা পরি না, আসলে আমি একটা সাধারণ মানুষ। আমার মুখে সাধারণ মানুষের কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তারা বলে, তুমি এখানে কি করে এলে, আর তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না তুমি একটি সাধারণ মানুষ। আমি তখন তাদেরকে বলি, আমি মাত্র 5 ঘন্টার জন্যই জিন হতে পেরেছি। আমি সকল সর্দারকে সবকিছু খুলে বলি যা ঘটেছে আমার সাথে। আমি কি আমার সাথে ঘটে যাওয়ার অন্যায়ের বিচার পাবো? তারা বলে, অবশ্যই পাবে। কিরে কই তোরা, বের হয়ে আয় তো। তখন আমি দেখি অনেকগুলো সৈনিক জিন সেখানে এসে দাঁড়ালো। এবার বলল যে, সম্রাট আমাদের জন্য কি আদেশ করা হচ্ছে? তিনজন সম্রাট বলল, যা কাফের জালকান ও তার 2 ভাইকে তুলে নিয়ে আয়, আজকে তাদের বিচার হবে। সৈনিক জিনেরা তখন বলল, এটা আমরা করতে পারবো না, কারণ এর আগেও আমরা তাদেরকে ধরতে গিয়েছিলাম। যখনই আমরা তাদের কাছে যাই তারা পালিয়ে যায়। তাদের নামে অনেক বিচার আছে, এর আগেও তারা অনেক অপরাধ করেছে। তখন ইসমাইল সম্রাট দাঁড়িয়ে বলেন, আমার কাছে একটা পরিকল্পনা আছে। সবাই জানতে চায় কি পরিকল্পনা। ইসমাইল সম্রাট বলে, মা মিথিলা, তোমার সাথে ঘটে যাওয়া অন্যায় বিচার তো হবে, কিন্তু তাকে ধরতে তোমাকে সাহায্য করতে হবে। তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাবে, তারপর নতুন বউ সেজে ঘরের ভিতরে বসে থাকবে। মাঝরাতে যখন জালকান তোমাকে নিতে আসবে তখন তুমি তার সাথে চলে যাবে। ভয় পেও না মা, আমার পিছন পিছন আমাদের সৈনিকরা থাকবে। আসলে যে করেই হোক সেই জালকানের আসল ঠিকানা আমাদেরকে জানতে হবে। তোমাকে নিয়ে যখন জালকান চাঁদের জগতে যাবে, পিছন পিছন আমাদের সৈনিকরা ও সেখানে যাওয়ার রাস্তা দেখে ফেলবে। তারপর সকল সৈনিকরা মিলে তোমাদেরকে উদ্ধার করবে। তখন সেখান থেকে জালকান ও তার ভাইরা পালাতে পারবে না কোথাও। আমি বলি, ঠিক আছে। সম্রাটরা সৈনিকদের বলেন, মনে রাখিস জালকান যেন কোনভাবে বুঝতে না পারে তোরা এই মেয়েটির আশেপাশে আছিস, তাহলে সে আবারও পালিয়ে যাবে। সৈনিকরা বলে, ঠিক আছে সম্রাট, সে কোনোভাবে জানতে পারবে না। আমি আবারও আমার বাড়িতে ফিরে আসি, তারপর নতুন বউ সেজে খাটের উপর বসে পড়ি। আমার কত কষ্ট হচ্ছিল। সকালবেলা বাবা মার লাশগুলোকে দাফন করলাম, এখন আবার নতুন বউ সেজে বসে আছি। মাঝরাতে জালকান আমার বাড়িতে আসে। সে আমার কাছে এসে বলে, তুমি অনেক জ্ঞানী একটা মেয়ে, তুমি যদি আজকে বউ সেজে না বসে থাকতে তাহলে তোমার 2টা আপন মানুষকে আমি মেরে ফেলতাম। তুমি কি এখন আমার উপরে রেগে আছো মিথিলা, আমার জান পাখি? দেখো আমি যা করেছি আমাদের জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। চলো এখন আমার সাথে চলো, আজকে আমাদের বিয়ে হবে আমাদের জগতে। আমি জালকানের সাথে ঘরের বাইরে চলে আসি। তারপর জালকান আমাকে নিয়ে তার ঘোড়ায় করে তার জগতের দিকে রওনা করে। ঘোড়াটা অনেক জোরে দৌড়াচ্ছিল। আমার ভয় হচ্ছে সেই সৈনিকগুলো আবার পথ হারিয়ে ফেলবে না তো। অনেকক্ষণ পর জালকান আমাকে নিয়ে তার জগতে প্রবেশ করে। আমি দেখি চারিপাশে একটা গ্রাম, পরিত্যক্ত একটা গ্রাম, চারিপাশে যেন হাহাকার লেগে গেছে। জালকান আমাকে বলে, জানো জান, একটা সময় এই গ্রামে অনেক মানুষ থাকতো, কিন্তু আমার থাকার জন্য তো একটা রাজ্য দরকার, তাই না? তাই আমি আমার সাথীদেরকে নিয়ে এক রাতের ভিতরে এই গ্রামে থাকা সকলকে হত্যা করি। তারপর থেকে এটাই হয়ে যে আমার রাজ্য। এই রাজ্যের আমি রাজা, আর তুমি হবে এখানকার মহারানী। জালকান আমাকে নিয়ে সেই গ্রামের একটা মাঠে আসে। আমি দেখি পুরো মাঠে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে। আমি বুঝতে পারি এরা সকলেই হচ্ছে খারাপ জিন, জালকানের গোলাম। সেই মাঠের মাঝ বরাবর আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে। আমাকে নিয়ে সেই বিয়ের পিঁড়িতে উঠে পড়লো। আমি দেখি পাশে 2টা গাছের সাথে আমার ছোট বোন তিথি, আরেকটি গাছের সাথে রায়ানকে বেঁধে রেখেছে তারা। রায়ানকে অনেক মারধর করেছেন, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে। জালকান আমাকে বলে, আহা কান্না করছো কেন, আজকে আমাদের বিয়ে, কান্না করো না। জালকান আমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ে। আমাদের মাঝখানে আগুন জ্বলছে, উপরে বসে আছে একটা পুরোহিত, আর পাশে বসে আছে জালকান জামাই সেজে। এটা পুরোপুরি সেই স্বপ্নের মতো, যে স্বপ্নটা আমি সেদিন রাতে দেখেছিলাম। আমার অনেক ভয় হচ্ছিল সেই সৈনিকগুলো কি পথ হারিয়ে ফেলেছে, তারা কি দেখতে পায়নি জালকানের জগৎ আসলে কোথায়? তাহলে কি জালকান আমাকে বিয়ে করে ফেলবে, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? কি হতে চলেছে আমার সাথে সবটাই আপনারা জানতে পারবেন আগামী পর্বে। আজকে এই পর্যন্তই।